আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে আমি চিটংয়ে যাওয়ার ৩-৪ দিন পরের। তো ওই দিন হচ্ছে আমার ভাবিদের বাড়িতে আমাদের দাওয়াত ছিল। তো আমরা যেতে যেতে অলমোস্ট দুপুর ২টা বেজে গিয়েছিল। তো এই জন্য আমাদেরকে হালকা একটু নাস্তা দিয়েছে, এরপর পরে কিন্তু আমাদেরকে খাবার সার্ভ করে দিয়েছিল। তো এখানে অনেক রকমের আইটেম রান্না করা ছিল, যেমন দেশি মুরগি, ডিম, তারপর হচ্ছে চিংড়ি মাছ, গরুর মাংস, তারপর গরুর কলিজা, রোস্ট, অনেক রকমের খাবারই ছিল। তো এখানে হচ্ছে যে চাটনিটা দেখা যাচ্ছে, এটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল। তো খাওয়া দাওয়া করার পর এখানে আমাদেরকে কিন্তু কাস্টার্ড সার্ভ করা হয়েছিল। তারপর হচ্ছে আমরা বাসায় চলে আসলাম, যেহেতু বৃষ্টির দিন খুব বেশিক্ষণ স্টে করিনি। তো এটা ছিল এর পরদিন সকালবেলার দিকে আমি হচ্ছে আমার জন্য একটা ফ্রোজেন পরোটা ভেজে নিচ্ছিলাম। আর ফ্রোজেন পরোটাটা আমার কাছে কিন্তু চা দিয়ে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। তো নাস্তা করার পর আমি হচ্ছে রান্নাঘরে আসলাম। আম্মু হচ্ছে অন্যান্য সবকিছু রান্না করে ফেলেছে, আমি শুধু আমার মেয়ের জন্য একটু ডাল আর হচ্ছে চিকেন রান্না করছিলাম আলু দিয়ে। তো আম্মু হচ্ছে ওর খাবারের স্টাইলটা তো তেমন বুঝে না, যার কারণে আমি হচ্ছে নিজে ওর জন্য একটু রান্না করে নিচ্ছিলাম আর কি। তো এখানে আসলে কিন্তু আমি তেমন রান্না বান্না করি না, সাধারণত আমার আম্মু আর ভাবি রান্না করে থাকে। আর আমাদের খাবারের স্টাইলটা আর আমার শ্বশুরবাড়ির খাবারের স্টাইলটা একটু ডিফারেন্ট। ওখানে হচ্ছে ওনারা একটু বেশি মশলা খায়, আর আমার আম্মুদের এখানে আমাদের চিটংয়ের দিয়ে কিন্তু আমরা একটু মশলাটা কম খাই আর একটু ঝোলটা খেতে বেশি পছন্দ করি। তো এই জন্য হচ্ছে আম্মু আর ভাবি সাধারণত রান্না করে থাকে। আমার কাছে আমাদের এখানে খাবারই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ যেহেতু ছোটবেলা থেকে এখানে খাবার খেয়ে অভ্যস্ত। যদিও আমি নিজে কিন্তু এখন আমাদের খাবার রান্না করার স্টাইলটা ভুলে গিয়েছি, কারণ শ্বশুরবাড়ি এলাকার খাবার রান্না করতে করতে আমাদের নিজেদের যে খাবারের রান্নার প্রসেস সেটাই কিন্তু এখন হচ্ছে আমি ভুলে গিয়েছি। তো যাই হোক, এরপর হচ্ছে আমি আমার মেয়েকে প্রথমে খাইয়ে দিচ্ছি, এরপর আমিও খেয়ে নেব। তো এটা ছিল হচ্ছে সন্ধ্যার দিকে। আমি হচ্ছে আজকে কিছু চিকেন ফ্রাই করব। তো এই জন্য হচ্ছে আমি আগে থেকে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছি। আমাদের বাসায় আসলে হচ্ছে আমি সবসময় ট্রাই করি মাঝে মধ্যে একটু স্পেশাল কোনো কিছু রান্না করতে। তো চিকেনগুলো যখন আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এর মধ্যে কিন্তু আমি সব রকমের সস প্লাস হচ্ছে মশলা দিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে এটার মধ্যে আমি ডিম আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে নিচ্ছি, আর এগুলো কিন্তু একদম অল্প আঁচে ভাজতে হবে। এখানে কিছু হচ্ছে আমি গার্লিক একদম কুচি কুচি করে কেটে নিলাম, আর একটা সসও এখানে হচ্ছে বানিয়ে নিলাম। তো গার্লিকগুলো একদম লাল করে ভেজে নিব, এরপর হচ্ছে এখানে যে সসটা বানিয়ে রেখেছি সেটা এটার সাথে অ্যাড করে দিব। তো সস আর গার্লিক একটু রান্না করার পরে এখানে কিন্তু আমি যে ভেজে রাখা চিকেন ছিল সেগুলো কিন্তু অ্যাড করে দেব। তারপর হচ্ছে চিকেনের সাথে সসটা খুব ভালো করে মিক্সড করে নিব, যাতে চিকেনের ভিতরে কিন্তু সসের যে স্বাদটা আছে সেটা যাতে একদম ভালো করে মিক্সড হয়ে যায়। তো এখন কিন্তু চিকেনটা একদম রেডি হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে ফেলবো। তো বাসায় সেদিন কিন্তু সাদা তিল ছিল না, তা না হলে উপরে দিলে কিন্তু আরো ভালো লাগতো দেখতে, বাট টেস্টটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো চিকেন খাওয়ার পর হচ্ছে আম্মু রসমালাই দিল খেতে। তো রসমালাইটা অনেক মজা ছিল। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।